জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি কোনোদিন মিথ্যা বলেছেন? একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমার মতো নেতা পেতে, তোমার মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসূল, হে রসূল আল্লাহ, হুম্মা সাল্লি আলা। وعلى آله। পেয়ারা হাজরানে মজলিস, দিগার ওলামায়ে কেরাম, বিশেষত আজকের মাহফিলের যিনি সম্মানীয় সভাপতি সাহেব, তৎসহ আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সর্ববয়সী সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে পর্দার নসীনা আম্মাজান বাবুজানেরা, সর্বাগ্যে সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা রব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে ছাঁটাই করে বাছাই করে পাক মাহফিলে বেহেশতের বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক নায়েত করেছেন। একই বাক্যে সমকণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে সে নবীর স্মরণে সব মাহাব্বত একত্রিত করে দিয়ে, সব ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একটু দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা চওড়া ভূমিকা আমি সময় নষ্ট করব না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। তবে তার আগে আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করব, ওয়াজ আমরা শুনছি, শুনে যাচ্ছি, শুনব। ওয়াজ শুনবার কিন্তু অভাব নাই, কারণ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে জলসা মাহফিল, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সর্বসময় সর্বক্ষণ ওয়াজ নসিহত শুনছি। কিন্তু মানুষ আজ পরিবর্তন হচ্ছে না। যে বেনামাজি ছিল সেই বেনামাজি, যে সুদখোর ছিল সেই সুদখোর, যে মদখোর ছিল সেই মদখোর, যে গাঁজাখোর ছিল সেই গাঁজাখোর। তাহলে মাহফিলগুলো দিয়ে আমরা লাভবান কি হচ্ছে? নাম্বার ওয়ান। নাম্বার দুই, তাহলে আজকের আমার প্রশ্ন হলো, কি করলে নামাজি বাড়বে? কি করলে মানুষ খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আসবে, দিনের রাস্তায় আসবে, পরিপূর্ণভাবে দিনের ভিতরে দাখিল হবে? আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে বলবো। আমি যত সময় মাইকে মুখ রাখছি, পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিতে হবে। তাহলে আজকের জলসা দেওয়া, আমার কষ্ট করে আসা, আপনাদের সমস্ত কাজ ফেলে রেখে বসা, তবেই সার্থকতা হবে। আর হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ, হেদায়েত কেউ দিতে পারে না। তাহলে মাহফিল আমরা দিই কেন? আমরা মাহফিল করি কেন? প্রশ্ন আছে না? হেদায়েত যদি না হবে তাহলে মাহফিল দিয়েও বা কি লাভ? প্রশ্ন করছে না সবাই? আছে না প্রশ্ন? শোনেন, একটাই কারণ, মানুষ পরিবর্তন হয় না। বক্তা আসে, বক্তার নিয়ত আলাদা, শ্রোতারা যারা বসে থাকে তাদের নিয়ত হয়ে যায় আলাদা।
জলসা কমিটি জলসা দেয়, তাদের নিয়ত কিন্তু আলাদা। তাই আমি বলবো সকলের নিয়ত যেদিন থেকে এক হবে, শ্রোতারও নিয়ত, বক্তারও নিয়ত, কমিটিরও নিয়ত, এই তিনটে মানুষের নিয়ত যদি এক হয়, সেই দিন মনে করবেন মাহফিল দেওয়া সার্থকতা। কি নিয়ত? কমিটি যারা জলসা মাহফিল দেবেন, নিয়ত থাকবে পৃথিবীতে যারা আমরা বেঁচে আছি, কোন রাস্তায় চললে আমরা জান্নাতের রাস্তা পাব, কোন রাস্তায় চললে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলতে পারব। বক্তা যিনি হবেন তানারও নিয়ত থাকবে যে কথা বললে আমার আল্লাহ খুশি হবে, যে কথা বললে মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, সেই কথাটা বক্তার বলতে হবে। আর শ্রোতা যারা থাকবেন, এর ভিতরে ডাক্তার থাকতে পারে, মাস্টার থাকতে পারে, উকিল থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, সমস্ত মানুষ সম্মানীয় ব্যক্তি। এই আমি উপরে বসেছি, আমার মর্যাদা বেশি, আপনারা নিচে বসেছেন মর্যাদা কম না। এটা উঁচু করা হয় কেন? সবাই যেন দেখতে পায়, দেখতে সুবিধা হয়, কথা শুনতে সুবিধা হয়, তাই এটা উপরে বসানো হয়। তাই সেই কারণে আমি বলবো আপনাদের যে সম্মানীয় শ্রোতা বিন্দু যারা থাকবেন, তাদের নিয়ত থাকতে হবে আজকের মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাব, আজকের মাহফিল থেকে কিছু কথা মেনে নেব। যে বক্তার সুর ভালো, সেই বক্তার ওয়াজ আমরা শুনতে পছন্দ করি। যে বক্তা সব থেকে ভাইরাল, তার ওয়াজ শুনতে ভালোবাসি। জলসা কমিটি মনে করে যে না, যে বক্তা ভাইরাল সেই বক্তাকে আনলে বেশি লোক হবে। ওরা মোল্লাপাড়ায় জলসা দিচ্ছে, আব্দুল্লাহিল মারুফকে এনেছে, আমরা গাজীপাড়ায় একটা মাহফিল দেবো, ভাইরাল বক্তা নিয়ে আসবো। আমি নাম বলছি না, যে কোনো XYZ ভাইরাল বক্তা নিয়ে আসবো, দেখিয়ে দেবো ওয়াজ কারে বলে। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, এই আমাদের নিয়তটা পরিবর্তন করলে দেখবেন ইহকাল এবং পরকাল আমাদের সব ভালাই হবে। তাই আমি এক বুক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি প্রত্যেকটা সময় বলি, আমি সব সময় আল্লাহর সিজদায় গিয়েও বলি, আল্লাহ আমার মতো অযোগ্য নালায়েককে আপনি দিনের দায়ী হিসাবে কবুল করেছেন। আল্লাহ আল্লাহ এমন কথা বলিয়ে নেবেন যে কথা বললে মানুষ হেদায়াত পাবে, যে কথা বললে মানুষ হেদায়াতের রাস্তা খুঁজে পাবে, যে কথা বললে আপনি খুশি হবেন। ওগো দয়াময় মাবুদ, আমার জবান থেকে সেই কথাগুলো বলিয়ে নেবেন। তাই আমি এক বুক আশা নিয়ে এসেছি। আমার অল্প সময়, যে সময় আপনারা নির্ধারণ করে দিয়েছেন, যে কথাগুলো আমি বলবো, একটু পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিতে পারবেন বাবু? পারবেন আপনারা? পৃথিবীর আমি চাই সমস্ত খেয়াল বাদ দিতে হবে। আধা ঘন্টা কি 1 ঘন্টা, যত সময় আপনারা বলবেন, আপনাদের চাহিদা মতো। কেন আমি আপনাদের বিরক্ত করতে আসিনি, আর বিরক্ত করব না। আর পিছনে অনেকে বসে আছেন, এখান থেকে নজরটা আপনাদের কাছে ভালো যাচ্ছে না। যদি কিছু না মনে করেন, যদি সামনেটা আসেন, বিশ্বাস করুন সামনে শ্রোতা বক্তার প্রথম কথা হলো শ্রোতা বক্তার মহাব্বত আল্লাহর জন্যে। কেন যে বক্তাকে মহাব্বত করতে পারবেন, সেই বক্তার ওয়াজ আপনার মানতে সুবিধা হবে, মানতে ভালো লাগবে। আর যে বক্তার আপনি মহব্বত করতে পারবেন না, কারণ যে মানুষের কথাই বলে না, যার চলন ভালো তার কি বলে ভালো, আমি এটা মায়েদের কথা, চলন দেখা না কিরকম একটা কথা বলে, মানে যাকে ভালো লাগে তার খারাপ কথাটাও ভালো লাগে, আর যার ভালো লাগে না তার ভালো কথাটাও ভালো লাগে না। আল্লাহর জন্য আমি আপনাদের মহব্বত করতে চাই, আপনারা এই মহব্বতে সাড়া দিতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য মহব্বত, কার জন্যে? আমি ব্যক্তিগতভাবে আপনাদের চিনি না, দিনের জন্যে, আল্লাহর জন্যে আপনাদের মহাব্বতের আমি পাইগাম পাঠালাম। তাহলে আপনারা যদি অ্যাকসেপ্ট করেন, আমি বলবো যারা আছেন, সবাই আসলে হয়তো জায়গা হবে না, তবে ম্যাক্সিমাম যারা যদি জায়গাগুলো পূরণ করেন, ফাঁকা জায়গা থাকলে শয়তান থাকে, আর শয়তান কিন্তু বাধা দেবে। তাই শয়তানকে লাথি মারার জন্যে, শয়তানকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে আমি আপনাদের বলবো, আমার নওজোয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ান কেরাম ভাইয়েরা, বাবুরা যারা আছেন, এসে মাহফিলের এই সামনেটা একটু বসে যান, আল্লাহ রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। আসুন সকলে
আমি আমার মূল বক্তৃতা শুরু করার পরে রম্ভে আমি আপনাদের আবারও বলছি, পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দেন, একেবারে দুনিয়ার শেষ লগ্নে, পৃথিবী একেবারে শেষ পর্যায়ে কোন রাস্তায় গেলে জান্নাতের রাস্তা পাওয়া যায়। সমস্ত ওয়াজ আমরা শুনি, সব ওয়াজকে মনে থাকে বাবু? কথা বলেন, মনে থাকে না। আল্লাহ রসুলের দরবারে আসলেন একজন প্রাণ প্রিয় সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার অনেক ওয়াজ শুনি, অনেক কথা শুনি, কিন্তু মনে রাখতে পারি না, আমার বয়স হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। তাই আমি আপনার কাছে এমন একটা ওয়াজ শুনতে চাই, যে ওয়াজটা শুনলে পরে আমার হায়াতে জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শোনা না লাগে। তোরে বলো, নাম্বার 2 শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়াজটা যেন লম্বা না হয়, ওয়াজটা যেন বড় না হয়। বয়স হয়ে গিয়েছে, ওয়াজটা যদি লম্বা হয়ে যায়, ওয়াজটা যদি বড় হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে পরে আমি মনে রাখতে পারবো না। তাই দ্বিতীয় নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওয়াজটা যেন ছোট হয়। নাম্বার 3 শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়াজটা যদি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, ওই ওয়াজটা যদি আমি মেনে নিতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৃত্যুর পরে যেন আল্লাহর দয়ার জান্নাতটা জুটে যায়। বাইরে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় বলেছিলেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, এ বাবা সাহাবী, যাও তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছি, হুজুর এইটুকু ওয়াজ, এই ছোট্ট, এত ছোট ওয়াজ, এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে, কি হতে হবে, ছোট হতে হবে। হুজুর এই ছোট্ট কথা যদি মেনে নিতে পারি, আমি কি আল্লাহর দয়ার জান্নাত পাবো? আচ্ছা, নবীজি যে কথাগুলো বলতেন, সেই কথাগুলোকে নিজের ইচ্ছায় বলতেন, যেটা মনে হতো সেই কথা বলতেন। আমার আল্লাহ যে কথা বলতে বলতেন, আমার আপনার নবী সেই কথাগুলো বলতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেম টু সেম কোরআনুল কারীম থেকে আপনাদের সেই আলোচনা আপনাদেরকে শোনাবো। এই সম্পর্কে নবীজি যে কথা বলেছেন, আমার আল্লাহ তাআলা কি বলছেন, একটু আপনাদেরকে শোনাবো। তার আগে আমার একটা শর্ত আছে। নবীজি ওয়াজ করেছিলেন কয়টি শর্তের উপরে বাবা? 3টি। আমি সেই ওয়াজগুলো আপনাদের শোনাবো ফিরি ফিরি। আমার একটা শর্ত থাকতে পারে না? কি শর্ত? আমি যখন সেই কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, আমার পড়া যেই শেষ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নাম ধরে ডাকতে হবে। পারবেন আপনারা? যদি আল্লাহর নাম ধরে ডাকেন, খুশি হবে কে? আর রেগে যাবে কে? শয়তান। খুশি হবে আমার আল্লাহ। কেমন খুশি? বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখায়, এ আমার ফারিস্তারা, তোরা নিষেধ করেছিলি বান্দা বান্দীদেরকে তৈরি করবেন না। ফারিস্তারা, তোরা দেখ আমার বান্দা বান্দীরা, তারা স্বীকার করে আমি আল্লাহ, আমি তাদের রব, আমি তাদের সব। ফারিস্তারা, তোরা দেখ, তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিলাম। আল্লাহ রহমতের দুয়ারে যখন জোশ মেরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বড় খুশি হয়ে যায়। রহমতের দুয়ারে জোশ মারলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তামাম জিন্দেগির ছোট ছোট গুনাহ খাতা সব মাফ করতে থাকেন।
তবে শুনে রাখুন, বিনা তওবায় বড় গোনা কবিরা গোনা মাফ হয় না। আজকের মাহফিলের শেষে অন্তত পক্ষে আমরা তওবা করে যাব। তাহলে আজকের মাহফিল থেকে আমাদের এটা ছোট ছোট জীবনের গোনা খাতাগুলোকেও আমরা মাফ করে নেব এবং আমাদের বড় বড় গোনা খাতাগুলোকেও আমরা তওবা করে মাফ করে নেব। জোরে বলেন না ইনশাআল্লাহ। তা আমি আপনাদেরকে বলবো, আমি হয়তো খুব চিল্লাচিল্লি করতে পারবো না, তবে যে কথাগুলো বলছেন কোথায় আছে? কোরআনুল কারীম পারা নাম্বার 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নম্বর হলো 30। আমি শুরু করছি মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আজকের মূল আলোচনা। আসুন কি বলছে দেখেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? যদি বলেন আল্লাহু আকবার। আমি জানি আপনার অন্য কোয়ালিটি মানে এইভাবে অভ্যস্ত নয়, আপনার শুধু শুনে যান। তবে এই শোনা আর বলা, এক নম্বর আল্লাহ খুশি হবে, দ্বিতীয় নম্বর আপনাদের মনে থাকবে, আগ্রহ ঠিক থাকবে, আপনাদের ব্রেনের ভিতরে সব ঢুকবে, অন্য মনে আর হবেন না, দেখবেন ইনশাআল্লাহ। তাই এটা আমি আপনাদের কাছে একটু, আপনাদের কষ্ট হলেও আমি বলছি, ঠান্ডার সময় হলেও একটু বলবেন, আমার আল্লাহ খুশি হবে, খুব খুশি হয়েছে আল্লাহ। আল্লাহর নাম যখন ডাকা হয়, রহমতের ফারিস্তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বারবার দেখায়, ফারিস্তারা তোরা দেখ, আমার বান্দা বান্দিরা আমাকে আমার নাম ধরে ডাকে, আমি যে বড়, আমি যে মহান, আমি যে তাদের রব, আমি যে তাদের সব, তারা স্বীকার করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই একটু অন্তর থেকে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের প্রভু, যারা স্বীকার করে নেবে, এ কথা বলছেন কে? সকলে বলেন, বলেন কে? নবীজি বললেন, বাবা সাহাবী, এ বাবা সাহাবী, তুমি আল্লাহকে রব বলে মেনে নেবে। এবং আল্লাহ তাই বলছেন, যারা কিনা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিল। তারপরে নবীজি কি বলেছিলেন? তারপরে নবী বলেছিলেন, এ বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুম্মাস্তাকামু, নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন, নবীজি একজনকে লক্ষ্য করে বলেছিলেন, তাই ওটা হলো সুম্মাস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে লক্ষ্য করে বলছেন, তাই সুম্মাস্তাকামু, তার মানে এটা হলো বহু বচন, আল্লাহ সবাইকে লক্ষ্য করে বললেন, তাই বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই কিনা এর উপরে অটল থাকতে পারবে, অচল থাকতে পারবে, কোনো অবস্থাতে নড়বে না। এখানে একটু বলে রাখি, আজকে কোরআনুল কারীমের যতটুকু আমি আলোচনা করব, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াতে কারিমা আমাদের বুঝে নেওয়া লাগবে, তাহলে পরে এর মজা বুঝতে পারবে। এখানে দেখুন দুটো ভাগ করছি আমি। প্রথমে আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ আমাকে যারা রব বলে মেনে নিল, তাহলে মেনে নিলে তো সমস্যায় মিটে যেত। কিন্তু আবার কেন বললেন আল্লাহ সুম্মাস্তাকামু, এবং যারা এর উপরে অটল থাকলো, অচল থাকলো, দাঁড়িয়ে থাকলো, এই জায়গাতে বোঝার ব্যাপার। কারণ আল্লাহকে রব বলে মেনে নেওয়া কিন্তু সহজ ব্যাপার, এর উপরে দাঁড়িয়ে থাকা, এর উপরে অচল থাকা, এর উপরে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। বলবেন হুজুর কেমন? দেখেন, আমি প্রায় জায়গাতে বলে থাকি, এটা সকলের বুঝাবার সুবিধার্থে এবং এই আয়াতে কারিমাকে বুঝাবার স্বার্থে। বাদশাহ হারুন আল রশিদের নাম শুনেছেন না আপনারা? বাদশাহ হারুন আল রশিদ দুটো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। কারণ এটা বোঝাবার কারণ, আমাদের ভিতরে এমনও মানুষ আছে, দেখবেন নামাজ পড়ে,
রোজা করে, হারাম হালাল বেঁচে চলে, কিন্তু তার দুঃখ কষ্ট মুসিবত আসে। তাই সে বলে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, হারাম হালাল বেঁচে চলি, সাধ্য মতো দান সদাকা করি, কিন্তু দেখো আমার বেলা দু চালা, চালা বোঝেন তো, খড়ের চালা টিনের চালা, আমার বাড়ি দু চালা, ও নামাজ পড়ে না, ও রোজা করে না, অর্থ আছে জাকাত দেয় না, ও দেখো অর্থ আছে হজ করে না, কিন্তু দেখো ওর বেলা দুতলা, কয়তলা? আর আমি নামাজ রোজা করি, আমি এত হারাম হালাল বেঁচে চলি, আমি যে ভ্যান চালাচ্ছিলাম সেই ভ্যানই চালিয়ে যাচ্ছে। আল্লাহ আমার বেলা দেখতে পাই না, যত কষ্ট যত মুসিবত সব আমার উপর। এরকম অনেকে বলে না, বলে না। আজকে ইমান, আপনাদের কি ঘুম লাগছে নাকি বাবু? এটা তকবীর দেন তো দেখি, না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনার তো পিকআপের মতো, পিকআপ যত হাই হবে আমি তো গাড়ি তত স্পিডে যাবে। পিকআপ যদি স্লো হয় তা গাড়ি কি করে স্লো হবে? আমার আল্লাহ খুশি হবে আর মজলিসটা একদম গম গম করবে। তাহলে আমি আপনাদের এনার্জি লেস যেন না হয়ে যায়, এনার্জি লেস যাতে না হয়, মাঝে মাঝে কিন্তু তকবীর দেবো, আপনাদের আওয়াজটা ঠিক রাখতে হবে, তাহলে বোঝা যাবে মাহফিল চলবে। কারণ পিকআপ যদি স্লো হয়ে যায় গাড়ি কিন্তু অটোমেটিক স্লো হয়ে যাবে। তাই একবার চেক করে দেখি আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য, দেখি লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এই জন্য তো আমাদের হয়েছে এই স্লোগানটা বাদ দিতে হবে। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জালো, তাই না? আর এটা এতদিন হয়ে আসছিল। তবে ঘরে রেখে দিলে কি বিপদ? বিপদ একটা আছে, কারণ কোরআনুল কারীম নাজিল হয়েছে একটা কারণে, আমরা ঘরে রেখে দিয়ে আর একটা কারণে ব্যবহার করি। কি? ঘরে আছে থাক, 27 যেদিন বার হবে সেই দিন বার করব, শবে বরাত যেদিন হবে সেদিন বার করব, আর মানুষ যখন মারা যাবে তখন ওটা বার করব। এখন ঘরে তোলা আছে থাক। তাই স্লোগান পাল্টাতে হবে, ঘরে নাই আল কোরআনের আলো, অন্তরে অন্তরে জালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, ঘরে রাখলে ঘরেই থেকে যাবে, অন্তরে রাখলে তবে কাজ হবে। তাই আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? অন্তরে অন্তরে জালো। আল হাদিসের আলো হৃদয়ে হৃদয়ে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারেই দেখবেন। আলহামদুলিল্লাহ। বাইরে আমার যে বান্দা বান্দিরা নামাজ পড়ে রোজা রাখে, অথচ বিপদ আপদ বালা মুসিবত তাদের বেশি আসে, তারা দুঃখ করে কষ্ট পায় যে আল্লাহ তাআলা বুঝি আমাদের দেখতে পায় না। যে কষ্ট ছিলাম সেই কষ্টে কবের পরিবর্তন হবে? আহা, ও নামাজ পড়ে না, রোজা করে না, ওর দুতলা, ওর দুইটা গাড়ি, দুইটা ভাটা, 5টা তেলের পাম্প, এত টাকা তার। ইমান পরিবর্তন হবে, মজবুত হবে। কেমন? যে বাদশা হারুন আল রশিদের কথা বলছিলাম, বাদশা হারুন আল রশিদ দুটো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। তিনি যখন সিংহাসনে বসে বিচার করতেন, ডান সাইডে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। তিনি যখন বিচার করতে করতে বেশ কিছু সময় চলে যেত, ওই সময় কাকটা যখন ক্ষুধা লাগতো সে তখন তো ডাকবে না বাবু? আচ্ছা, কাক যখন ডাকে তখন কেমন লাগে শুনতে? মজা লাগে? ভালো লাগে? কেমন লাগে? কর্কশ না? ডাকে না, কর্কশ লাগে। বাইরে আমার কাক যখন কা 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 রবে ডাক ছেড়ে দিল, বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা তোমরা কি দেখতে পাও না? এই কাকটা কা 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 রবে ডাক ছাড়ল। এই প্রহরীরা তোমরা খাবার গুলালিয়ে কাককে খেতে দাও। কাক যখন খাবার পেয়ে যাবে ও ডাক ছাড়া বন্ধ হয়ে যাবে, কর্কশ ডাক আর শুনতে হবে না। বলেন তো দেখি, ডান সাইডে যে পাখিটা বসে আছে নামটা তার কি বললাম? কোকিল। এই কোকিল যখন খাবার দেখবে, এর তো ক্ষুধা লেগেছে, এ ডাকবে না, চুপ করে ডাকবে? ডাকবে না? এও তো ডাকবে, এ ক্ষুধা পেয়েছে, কাক খাবার পেলো, কোকিল খাবার পেলো না, এ ডাকবে না? এ তো অবশ্যই ডাকবে। কোকিলের ডাক কেমন লাগে? মজা লাগে না? মিষ্টি লাগে না?
যখন বসন্তের সময়ে ভোরের বেলা দক্ষিণা বাতাসে ভেসে আসে কুহু ডাকে না, কত মজা লাগে। বাইরে আমার এই কোকিল যখন কুহু কুহু রবে ডাক ছেড়ে দিল, প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে যখন কোকিলকে খাবারটা খেতে দিতে গেল, বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, তোমরা এই কোকিলকে খাবার খেতে দিলে কেন? বলছে, বাদশাহ কেন? বলছে, আমি কি তোমাদের খাবার খেতে দিতে বলেছি? বলে না। বলে, খাবার খেতে দিলে কেন? বকা দিলে। প্রহরীরা বলল, বাদশাহ, এটা আপনার কেমন বিচার? কাগের খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে আপনি আমাদের বকা দিলেন। বিচারটা কি সমান হলো? সমান হলো না। যখনই কথা বললেন, বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, তোমরা কাগের ডাক আর কোকিলের ডাক দুইটাকে সমান করে দিও না। তোমরা কাগের ডাক আর কোকিলের ডাক শোনো নাই? এই কাক যখন কা 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 রবে ডাক ছাড়ে, আমি বাদশাহ হারুন আল রশিদ আমার সিংহাসনে বসে সঠিক বিচার করা লাগে, আমাকে সঠিক বিচার করতে হয়। তাই বললাম, এই কাক যখন কা 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 করে ডাকে, আমার ব্রেনটা বিগড়ে যায়, এই কর্কশ ডাকটা যেন আমার না শুনতে হয়। তাই বললাম, ক্ষুধা লেগেছে, খাবার খেতে দাও, ডাক বন্ধ হয়ে যাবে, ওর কর্কশ ডাক শুনতে আমার হবে না। আর কোকিলকে খাবার খেতে দিয়েছ, এই কোকিলকে এখন খাবার খেতে দিও না, বিচার হয়ে যাক। বিচার হয়ে যাওয়ার পরে যখন কিনা বিচার শেষ হয়ে যাবে, এই কাকে যে খাবার খেতে দিয়েছ, এর থেকে উন্নত মানের খাবার, এর থেকে ভালো খাবার, এর থেকে বেশি খাবার নিয়ে কোকিলকে দেবে। তবে এখন খেতে দিও না, এখন ডাকতে দাও, ডাকুক। যত বেশি ডাকবে তত বেশি আমার মজা লাগবে। কারণ এই কোকিল যখন কুহু কুহু রবে ডাক ছাড়ে, আমি বাদশাহ হারুন আল রশিদ আমার স্মৃতি শক্তি ওই সময় আমার কাজে লাগাতে হয়। আর ওই সময় বিচারের সময় স্মৃতি শক্তিটাকে সঠিক মূল্যায়ন করতে হয়। আর ওই সময় যখন কোকিলটা ডাক ছাড়ে, আমার ব্রেনটা ঠান্ডা হয়, আমার অন্তরটা শীতল হয়ে যায় তার সুমধুর কণ্ঠের ডাকে। তাই বললাম, একে এখন খাবার খেতে দিও না, ডাকতে দাও, বেশি করে ডাকুক, যত ডাকবে তত আমার ভালো লাগবে। ঠিক সেই রকম ভাইরা আমার, আল্লাহ দরবারে ওই সমস্ত বান্দা বান্দিরা যারা নাফরমান বান্দা বান্দি, যারা আল্লাহকে রব বলে মানে নাই, ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর কাছে যখন ডাকতে থাকে, আল্লাহ বলে, ফেরেশতারা এরা দেখ কি চায়? বলে, আল্লাহ অর্থ সম্পদ চায়, বাড়ি চায়। বলে, কয়তলা বাড়ি? বলে, একতলা বাড়ি চাই। বলে, দুইতলা ব্যবস্থা করে দে। আবার ডাকে, কি চাই? বলে, গাড়ি। বলে, কয়টা? বলে, একটা ব্যবস্থা করে দে, দুইটা। বাইরে আমার পক্ষান্তরে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে রব বলে মেনে নিল, আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নিল, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে রব বলে মেনে নিয়ে যারা এর উপরে অটল থাকতে পারলো, ওই সমস্ত বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকতে থাকে, এই মুমিন বান্দা বান্দিরা আল্লাহকে যখন ডাকতে থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলে, আল্লাহ এই দেখেন আপনার বান্দা বান্দিরা ডাকে, বলে কি চাই? বলে, অর্থ সম্পদ চায়। আল্লাহ বলে, দিও না, কোনো রকমে বাঁচার মতো দাও, বেশি দিও না, না না দিও না। ওই সময় ফেরেশতারা বলে, আল্লাহ এটা আপনার কেমন বিচার? বিচার কি সমান হলো নাকি? যে নাফরমান বান্দা বান্দিরা আল্লাহকে রব বলে মানে না, আল্লাহকে প্রভু বলে স্বীকার করে না, ওই সমস্ত বান্দা বান্দিরা তারা যখন আল্লাহকে ডাকে, যা চায় তার ডবল হয়ে যায়। কিন্তু মুমিন বান্দা বান্দিরা যা চায় তা পায় না, বিপদে মুসিবতে বেশি সময় থাকে।
আল্লাহ এটা আপনার কেমন বিচার? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে ডেকে বলে, ই আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোরা তো সেটা জানিস না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, এই মুমিন বান্দা বান্দীদের ডাক আর নাফরমান বান্দা বান্দীদের ডাক, এই দুইটা ডাক সমান করে দিও না রে। এই দুইটা ডাক, মুমিন বান্দা বান্দীদের ডাক আর নাফরমান বান্দা বান্দীদের ডাক। এই নাফরমান বান্দা বান্দি যখন ডাকে, ওর কর্কশ ডাক, কাকের ডাক মনে আছে না আপনাদের? কর্কশ ডাক শুনতে চায় না, তাই বাচ্চা কি বললো? খাবার দাও। ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, ও আর ডাকবে না। সেই রকম আল্লাহ বলে, ওই নাফরমান বান্দা বান্দিরা যা চাই ডবল করে দে, ওই দিকে ব্যস্ত হয়ে যাক, ওই নাপাক জবান থেকে যেন আমাকে আর না ডাকে। বাইরে আমার এ পক্ষান্তরে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে রব বলে মেনে নিল, প্রভু বলে স্বীকার করে নিল, ওই মুমিন বান্দা বান্দিরা যখন আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, ওই সময় আল্লাহকে যখন ডাকতে থাকে আল্লাহু আকবার। মুমিন হিসাবে একবার ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এই মুমিন বান্দা বান্দীদের ডাক, এই ডাকটা যতদিন থাকবে, আমার আল্লাহর এই তৈরি করা সপ্তম আসমান এইভাবে বিনা খুঁটিতে রাখা, এই সপ্তম আসমানটা বিনা খুঁটিতে রাখা, একটাই কারণে এই মুমিন বান্দা বান্দির আল্লাহু আকবার শব্দের ধ্বনিতে আওয়াজে বলাতে আল্লাহ বিনা খুঁটিতে সপ্তম আসমানটা দাঁড় করিয়ে রেখেছে। যেদিনে মুমিন বান্দা বান্দি থাকবে না, আল্লাহ বলা কেউ থাকবে না, সেই দিনেতেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর শুধু তাই নয়, আজকে বড় বড় পাহাড় পর্বত দেখছেন তুলার মতো উঠতে থাকবে, সমস্ত পৃথিবী লয় হয়ে যাবে। আর ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ওই সময় একেবারে সিংহায় এখন যে মুখটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফুৎকার দিয়ে দেবে, তামাম পৃথিবীটা ধূলিসাৎ হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। এই মুমিন বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকতে থাকে, ওই সময় সুমধুর কণ্ঠের আওয়াজ আমার আল্লাহর আরশে আজমে পৌঁছে যায়। এই ফেরেশতারা নাফরমান বান্দা বান্দীদের ডাকটা তো আমি আল্লাহ শুনতে পছন্দ করি না, আমার মুমিন বান্দা বান্দীদের ডাক পছন্দ করি। তাই আমি আল্লাহ যদি তার অর্থ সম্পদ দিয়ে দিই, ওই মুমিন বান্দা বান্দীরা তো আমাকে আর ডাকবে না, আর আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দির ডাকটা শুনতে পাবো না। তাই বললাম, এখন দিস না রে, এখন দিস না। আমার কিয়ামতের দিন বিচার হয়ে যাওয়ার পরে ওই মুমিন বান্দা বান্দিদের চাহিদা যা আছে, আরো বেশি করে ওদের অন্তর যেটা ভাবে নাই, চোখ যেটা দেখে নাই, কান যেটা শোনে নাই, আমি আল্লাহ তার থেকে উন্নত মানের ব্যবস্থা আমার দয়ার জান্নাতে রেখে দিয়েছি। আজ থেকে কষ্ট পাবেন যদি আমাদের মুসিবত আসে, অর্থ না থাকে, যদি কষ্ট হয়, আল্লাহর উপরে দুঃখ করব আমরা? ভাববেন আমার আপনার উপরে মুসিবত মানে, কষ্ট মানে আমার মাওলা আমাকে ভালোবাসে, আমার রব আমাকে ভালোবাসে, আমার প্রভু আমাকে ভালোবাসে, আমার মালিক আমাকে ভালোবাসে, আমার রব্বে কারীম আমাকে ভালোবাসে। তাই আমার দুঃখ, তাই আমার কষ্ট, আমার জবান থেকে আল্লাহর ডাকটা আল্লাহ নিজে শুনতে চায়। জোরে বলবেন না? আজ থেকে নিয়ত পরিবর্তন করুন যে না, আমরা কষ্টে নাই, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সর্বসময়। আমি তাই প্রথমে উঠে বলেছিলাম না, কেমন আছেন? সর্বসময় বলতে হবে প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ বান্দা বান্দির কাছ থেকে কি চাই বলেন তো? জানেন কি চাই? আল্লাহ বান্দা বান্দির কাছ থেকে নামাজ বলবেন, হ্যাঁ নামাজ তো এটা করতেই হবে, রোজা তো করতেই হবে, কিন্তু স্পেশালি বান্দা বান্দির কাছ থেকে আমার আল্লাহ শুকরিয়া শুনতে চায়।
আলহামদুলিল্লাহ শুনতে চায়, আল্লাহর প্রশংসা শুনতে চায়। যদি বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, তাই আপনাদেরকে বলবো সর্বাবস্থায় যেভাবে থাকবেন আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করবেন। কারণ আমার আল্লাহ আমার ভালোবাসে, তাই আমাকে দুঃখ দিয়েছে, তাই আমার উপরে কষ্ট মুসিবত, তবেই তো আমি আল্লাহকে ডাকবো। আর সঙ্গে সঙ্গে শরণাপন্ন হয়ে যাবেন কার? আল্লাহ। যদি ইহকালে যদি না পান, দুনিয়াতে না পান, মনে করবেন ওই চাওয়া আপনার তোলা থাকলো, আপনি পেলেন না এটা নয়, আপনি অবশ্যই পাবেন ইহকালে না পেলেও। কারণ ওই চাওয়াগুলো আমার আল্লাহ দয়ার জান্নাতে একের পর এক তুলে রেখে দিচ্ছে। জোরে হয় না বাইরে আমার? তাহলে আল্লাহকে রব বলে মেনে নেওয়া। বলেন তো এই পর্যন্ত যদি ওয়াজ বুঝতে পারেন, বলেন আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ না কঠিন? সহজ। আর আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? কঠিন। গুড। হলে কষ্ট আসবে, মুসিবত আসবে, যদি দাঁড়িয়ে থাকতে পারেন। এবার আল্লাহর ঘোষণা দেখেন কি হবে তারপরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি? এবার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নাযালা ইয়ানজুলু, নাজিল হওয়া। তাতানাজ্জালু, নাজিল হবে। আল্লাহর ঘোষণা হলো যাদের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে, আমাকে রব বলে মেনে নিয়ে অটল থাকতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ নাজিল করব, পাঠিয়ে দেব আলাইহিম, তাদের প্রতি মালাইকা, আমার মালাইকা ফারিস্তা। ফারিস্তা নাজিল। আলোচনা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। দেখি একবার চেক করে দেখি আপনারা খুশি না আপনারা দেখি বেজার আছেন? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। বাইরে আমার আল্লাহ রাব্বুল আমিন এবার তার উপরে ঘোষণা দেখেন, ফারিস্তারা নাজিল হলো। এবার তারা চুপ করে থাকবে না, তারা বলবে, আল্লাহর সেই ঘোষণা বলবে কি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। তোমরা যদি রব বলে মেনে নাও, দাঁড়িয়ে থাকতে পারো, আমরা ফেরেশতা নাজিল হয়ে গেলাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। এবার চূড়ান্ত দেখেন, আল্লাহ ঘোষণা যদি বলে, আল্লাহ যদি বলে কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় থাকতে পারে? আল্লাহ যদি বলে তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই, আমরা দুশ্চিন্তা করতে পারি? তথাপিও আমরা করি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহকে রব বলে মেনে নিয়ে যদি অটল থাকতে পারেন, আপনার দুঃখ আসবে, কষ্ট আসবে, মুসিবত আসবে, তবু যদি দাঁড়িয়ে থাকতে পারেন, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। কিন্তু দেখবেন আমার আল্লাহ সমাধানও করিয়ে দেয়, সমাধানও করিয়ে দেয় দুনিয়াতে। কেমন? আমরা যখন কোনো বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা এক চান্সে আল্লাহ শরণাপন্ন হই না। কি করি? প্রথমে আমাদের কাছের যারা আছে বন্ধুদের ফোন করি, বন্ধুরে আমি না এই বিপদে পড়েছি, কি করি বলতো? বলে কি আর করবি, ঠিক আছে ব্যাপারটা শুনলাম, দেখি চিন্তা ভাবনা করে। তখন আমরা কি করি না, এলাকার মাতব্বর মোড়ল যারা আছে, নেতা যারা আছে, তাদেরকে জানাই। তারা বললো ব্যাপারটা দেখছি। তারপরে না হলো না, দেখি একটু এমএলএ এমপি একটু উঁচুর দিকে যায়, সেদিকেও যোগাযোগ করা হয়, কিন্তু তাদের ছোট ছোট এসব নিয়ে ভাবার সময় আছে? সময় নাই। তারপরে ঠিক আছে বলেছো, ব্যাপারটা আমি দেখছি, হলো না। সব যখন শেষ, তখন মুমিন যারা হয় তাদের জবান থেকে একটা কথা বার হয়ে যায়, কি বলেন তো? অনেক তো চেষ্টা করলাম, অনেক তো দেখলাম, হলো না, আল্লাহ যেটা করে। বলে না, বলে না? যেই দেখবেন এই জবান থেকে যার বার হয়, আমার আল্লাহ যেটা করে বা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহ কোথার থেকে গায়েবী মদত দিয়ে মুহূর্তের ভিতরে সেটা সমাধান করে দেয় আমার আল্লাহ। জোরে বলুন। তাই আর এবার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর ঘোষণা। নবীজি যে কথা নবীজির কাছে ওয়াজ শুনতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ওয়াজটা যদি মেনে নিতে পারি, আল্লাহকে রব বলে যদি দাঁড়িয়ে থাকতে পারি, অটল থাকতে পারি, তাহলে কি আমি জান্নাত পাবো? প্রশ্ন করেছিল না?
জান্নাত পাবেন কি? এবার দেখেন, ওয়াবশিরু বিল জান্নাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই দয়ার জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই দয়ার জান্নাতের, যে জান্নাতের আশা আমরা সকলে বসে আছি। কত বলেন ঠিক কিনা? এবারে কোন জান্নাতের? আমি জান্নাত সম্পর্কে আসছি, যদি সময় পাই তারপর দেখেন আল্লাহ কি বলছে। আল্লাতী কুনতুম তুআদুন। এর বলেন আল্লাহু আকবার। এটা অন্তর থেকে গলা ছেড়ে বলেন না, আমার আল্লাহ খুশি হবে, বিশ্বাস করুন। এবার 31 নম্বর আয়াতে কারিমা দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সুন্দর কথা আমাদের আল্লাহ শুধু অফার দিয়ে দিয়েছেন, আমাদের জানিয়ে দিয়েছেন। আমরা বুঝতে পারি না, তাই তো আমরা বুঝতে পারি না বলেই আমাদের মজা লাগে না। কি বলছে আল্লাহ? 31 নম্বর আয়াতে কারিমা সূরা হামিম সাজদা, আল্লাহ বলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে, ও ফিল আখিরাহ, এবং আখিরাতের জিন্দেগিতেও আমরা বন্ধু হয়ে গেলাম। আসলে বন্ধু শুনে আমাদের মজা লাগছে না, কারণ বন্ধু মানে আমরা কি জানি? দুনিয়াতে জচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, টাকাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে চকলখড়ি। করে না? করে না? জচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, টাকাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে কেলেঙ্কারি। করে কি করে না? বন্ধু মানে দুনিয়াতে স্বার্থ ফুরালো, কেটে পড়লো। কথা বলে না? ঠিক বলছি না ভুল বলছি? বন্ধু যত সময় অর্থ আছে, স্বার্থ আছে, বন্ধু আছে। অর্থ নাই, স্বার্থ নাই, বন্ধু শেষ। কিন্তু আল্লাহ এখানে কোটেশন করে দিয়েছে কেমন বন্ধু হবে, কত সময় বন্ধু হবে। কি বলছে আল্লাহ? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতেও বন্ধু ও আখিরাতের জিন্দেগিতেও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা পড়ে আসছে, আখিরাতের জিন্দেগি এখানে বলা হলো। কেমন বন্ধু? কত সময় শুনলে অবাক হয়ে যাবেন। মানুষ যখন মারা যায় দুইটা শ্রেণী হয়ে যায়, একটা হলো ঈমানওয়ালা আর একটা হলো নাফরমান বান্দা বান্দি। এই যে দুইটা শ্রেণী, এবার কিন্তু দুইটা শ্রেণী শুরু হলো, খেয়াল রাখবেন। একটা হলো ঈমানওয়ালা মুমিন বান্দা বান্দি, যারা আল্লাহকে রব বলে মেনে নিল। আর একটা হলো যারা নাফরমান বান্দা বান্দি, যারা আল্লাহকে রব বলে মানল না, প্রভু বলে স্বীকার করে নিল না। মৃত্যুর পর, মৃত্যুর সময় থেকে ভাগ হয়ে গেল দুইটা শ্রেণী। দুইটা শ্রেণী একেবারে আসমান আর জমিন যতটা তফাৎ, তার থেকেও তফাৎ। মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, হাসর থেকে শুরু করে, মিজান থেকে শুরু করে পুলসিরাত পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু দুইটা করে কাতার হবে, লাইন হবে, দুইটা করে শ্রেণী হয়ে যাবে। আপনি ঠিক করুন কোন দলে থাকবেন। বাইরে আমার এই মুমিন বান্দা বান্দি যারা আল্লাহকে যারা রব বলে মেনে নিল, প্রভু বলে স্বীকার করে নিল, ওই বান্দা বান্দিরা মৃত্যুর সময় যখন আসে, ওই সময় আল্লাহর বড় ফারিস্তা, মালাইকা ফারিস্তা হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসে। কারণ মৃত্যুর এই দায়িত্বটা দেওয়া আছে হযরতে আজরাইলের। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসে ওই মুমিন বান্দা বান্দির কাছে একরকম চেহারা নিয়ে, আর নাফরমান বান্দা বান্দির কাছে আসে আর এক রকম চেহারা নিয়ে। যারা মুমিন বান্দা বান্দি তাদের কাছে সুন্দর চেহারা বিশিষ্ট নিয়ে আসে, সুন্দর চেহারা, সুন্দর মানুষের মতো আকৃতি নিয়ে এসে হাজির হয়। আর যারা কিনা নাফরমান বান্দা বান্দি তাদের কাছে আসে কুৎসিত চেহারা নিয়ে, কালো চেহারা নিয়ে, বড় বড় নখলা, বড় বড় চোখ, বিশাল বড়, মনে হবে যেন আসমান পর্যন্ত মাথা। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময়, শেষ সময়, ওই সময় দেখবেন অনেকের চোখ উল্টে যায়, ওই অবস্থায় মারা যায়। আমরা চোখের পাতাটা বন্ধ করে দিই কি দিই না? বাইরে আমার কারণ হলো ওর লক্ষণ ভালো না,
মৃত্যুর সময় আজরাইলকে দেখেছে। এমন অবস্থায় বিশাল দেহ আকৃতি নিয়ে আজরাইল যখন এসে হাজির হয়ে যায়, ওই সময় মাথাটা তো অনেক উঁচুতে থাকে, মাথা পর্যন্ত দেখতে যে চোখটা উল্টে যায়। ওই অবস্থায় আজরাইল জানটা কবজ করে আর চোখটা ওইভাবে খোলা থাকে, আর আমরা তারপরে বন্ধ করে দিই। ভাই আমার, এটা আশ্চর্যের বিষয় না। মৃত্যুর যন্ত্রণা তো অনেক, যদি মৃত্যুর যন্ত্রণা বলি মানে অনেক সময় চলে যাবে। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাই বাবা, এই যে দুইটা শ্রেণী, একটা হলো ঈমানওয়ালা আর একটা হলো নাফরমান বান্দা বান্দীদের আজকে বর্ণনা শুনে যান। ভাই আমার, ওই মৃত্যুর সময়, আখেরি সময়, শেষ সময় হযরত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসে মুমিন বান্দা বান্দির কাছে, ওই সময় আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা জান্নাত থেকে সাদা রঙের কাপড়, জান্নাত থেকে সুগন্ধ মাখানো সুন্দর সাদা কাপড় নিয়ে এসে আজরাইলের সঙ্গে এসে হাজির হয়ে যায়। মৃত্যুর সময় মাথার ধারে আজরাইলের সঙ্গে এই ফেরেশতারা থাকে। যখন রূহটা কবজ করে নেওয়া হয়, আত্মাটা যখন বাহির করে নেওয়া হয়, ওই জান্নাতি ফেরেশতারা সাদা রঙের কাপড়টা এইভাবে ধরে, ইয়া কি আজরাইল, তুই দেন, আমাদের কাছে দেন, পবিত্র আত্মাটা আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই পবিত্র কাপড়ে আর জান্নাত থেকে নিয়ে আসা সুগন্ধ কাপড়ে আর ওই পবিত্র আত্মাটা প্যাকেজিং করে সুন্দর করে ওখান থেকে নিয়ে চলে যায় প্রথম আসমানে। যখন হাজির হয়ে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা মণ্ডলীরা সকলে বাধা দিয়ে দাঁড়িয়ে যায়, এই তোমরা কোথায় গেছিলে, কোথা থেকে আসো, এমন সুগন্ধি কোথা থেকে ছড়ায়। ওই সময় আল্লাহর ওই ফেরেশতারা, ওই জান্নাতি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বলে, এই আসমানের ফেরেশতারা, সরে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা অন্য কোথাও যাই নাই, আল্লাহর হুকুমে গেছিলাম। অমুকের স্ত্রী বা অমুকের পুত্র বা অমুকের পিতা বা অমুকের মাতা বা অমুক ইন্তেকাল হয়ে গেছে, তার পবিত্র আত্মাটা এই যে দেখো জান্নাতের কাপড়ের ভিতরে প্যাকেজিং করে নিয়ে যায়। ওই সময় ফেরেশতারা ওই প্রথম আসমান থেকে ইস্তেকবাল দিতে দিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমের আপনার কিনা সপ্তম আসমান ভেদ করে ওখানে ইল্লিন বলে একটা জায়গা, ওই ইল্লিন বলে যে জায়গা, ইল্লিন ওই পবিত্র আত্মাটা রেখে দেওয়া হয় সসম্মানে। আর ভাইরা আমার, এবার শুনলে অবাক হয়ে যাবেন বাপজিরা আমার, ও আমার আম্মা জানেরা, বোনেরা, একবার শোনেন। ওই সময় মৃত্যুর সময়, শেষ সময়, যারা কিনে না ফারমান বান্দা বান্দি, যারা আল্লাহকে রব বলে মানে নাই, আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নাই, নামাজের ধার ধরে না, রোজার পাশে যায় না, হারাম হালাল কোনো বাদ বিচার নাই, ওই বান্দা বান্দিরা মৃত্যুর সময়, শেষ সময়, আখেরি সময় এসে যখন হাজির হয়ে যায়, ওই সময় আজরাইল আলাইহিস সালাম বিকট চেহারা নিয়ে হাজির হয়ে যায়। আর ওই সময় আসমান থেকে আল্লাহর কাছ থেকে জাহান্নামী ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। ওই জাহান্নামী ফেরেশতারা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত ময়লা কাপড়ে করে যখন তারা নিয়ে আসে ময়লা কাপড়টা, আর যখন জানটা কবজ করা হয়, ওই নাফরমান বান্দা বান্দির জানটা কবজ করার পরে তারপরে ওই সময় ফেরেশতারা বলে, ইয়া কি আজরাইল, এই অপবিত্র আত্মাটা আমাদের কাছে দাও, আল্লাহ পাঠিয়েছে। ওই নাফরমান বান্দা বান্দির আত্মাটা, অপবিত্র আত্মাটা ওই দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত কাপড়ে প্যাকেজিং করে যখন নিয়ে যেতে চায়, প্রথম আসমানে চলে যায়। আর প্রথম আসমানের ফেরেশতারা বলে, এমন দুর্গন্ধ কোথা থেকে আসে রে, এই এমন দুর্গন্ধ তো ছড়ায় কোথা থেকে, একবার বলো। ওই সময় বলতে থাকে, এই তো আমাদের কাছে আছে, অমুকের পুত্র বা অমুকের স্ত্রী বা অমুকের মাতা ইন্তেকাল হয়ে গেছে, ওর অপবিত্র আত্মাটা আমাদের কাছে আছে। বলে উপরে নিয়ে যাওয়া যাবে না, আসমান ভেদ করা যাবে না, যাও, এখানে তো জায়গা নাই। ওই জাহান্নামী ফেরেশতাদের ওদের কাছ থেকে, ওইখান থেকে ওই ফেরেশতারা নিয়ে প্রথম আসমান থেকে সজোরে নিক্ষেপ করা হবে জমিনে। যখন নিক্ষেপ করবে, সপ্তম জমিন ভেদ করে সিজ্জিন বলে একটা জায়গায় জমিনের নিচে, ওই সিজ্জিন নামক জায়গাতে অপবিত্র আত্মাটা সেখানে ফিরিয়ে দেওয়া হয়, সেখানে রেখে দেওয়া হয়। আর ওই সিজ্জিন নামক জায়গাতে ওই নাফরমান বান্দা বান্দিদের আত্মাটা রেখে দেওয়া হয়। এবার যখন মারা যায়, এই দুইটা বান্দা বান্দি
বান্দির, মুমিন বান্দা বান্দি আর নাফরমান বান্দা বান্দিদের কথা পুরো আলাদা হয়ে যায়। যখন মুমিন বান্দা বান্দিরা মৃত্যুর সময়, মৃত্যুর পরে যখন তাদের গায়ে যখন এবার গোসল দিতে যাওয়া হয়, প্রথমে আমরা গোসল দিই কি দিই না? যখন গোসল দিতে যায় ওই সময় মুমিন বান্দা বান্দিরা বলে, এত দেরি করো কেন, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি গোসল দাও। যখন তাদের কাফন পরাতে দেরি হয় বলে, তাড়াতাড়ি করে কাফন পরাও, দেরি করো কেন? যখন তাদের খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় তারা বলতে থাকে, দেরি করো কেন, দ্রুত চলো, দ্রুত চলো। যখন তাদের দাফন করতে দেরি হয়, মাটি দিতে দেরি হয়, কবরস্থ করতে দেরি হয়, তারা বলে, এত দেরি করো কেন, তাড়াতাড়ি কবরস্থ করো। তোমরা দেখতে পাও ওটা কবর? না 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 রে, কবর নয়, ওটা জান্নাত থেকে একটা যেন সুড়ঙ্গ বানানো হয়েছে। জান্নাতের হাওয়া, সুগন্ধি হাওয়া, ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়ে যায়। দুনিয়ায় রাখো না আমাকে, তাড়াতাড়ি কবরস্থ করো। ওই জান্নাতের টুকরা, ওই বাঁশবাগানের কোণে মাটির ঘর, তোমরা মনে করো না ওই ঘরটা হলো একটা জান্নাতের যেন টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। আর এই বান্দা বান্দিরা, নাফরমান বান্দা বান্দিরা ইন্তেকালের পরে তাদের যখন গোসল দিতে যাওয়া হয়, তারা চিৎকার দিয়ে ওঠে, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমাকে গোসলে পুড়িয়ে দিচ্ছ কেন? সবে তো মারা গেলাম, এখনো গা গুলো পাকা পড়া, যেমন ব্যথা তার থেকেও অনেক ব্যথা, আমাকে এখন গোসল দিও না, একটু দেরি করো। যখন তাকে কাফন পরাতে যাওয়া হয়, চিৎকার করে কাঁদতে থাকে, আমাকে এখন নিয়ে যাও কেন, কাফন পরাও কেন, এখন এই খাটিয়ায় তোলো কেন, এত দ্রুত কবরস্থ করতে চাও কেন? ওই যে তোমরা দেখতে পাও বাঁশবাগানের কোণে ওই যে 3.5 হাত মাটির জায়গা, ওই জায়গাতে আমাকে এত দ্রুত নিয়ে যাও কেন? তোমরা দেখতে পাও একটা মাটির ঘর, ওইটা কবর ডারে না, ওটা মাটির ঘর নয়, ওটা দেখতে পাই জাহান্নাম থেকে যেন একটা সুড়ঙ্গ বানানো হয়েছে, জাহান্নামার ওখান থেকে হাওলিটা যেন আসে। এই যে দেখতে পাও তোমরা কবর, না ওটা কবর নয় রে, যেন জাহান্নামার একটা অঙ্গ। ওই যে দেখতে পাও না তোমরা, কি চোখে দেখো না? ওই 99টা সাপ ফনা ধরে দাঁড়িয়ে আছে গো। না না না, আমাকে কবরস্থ করো না, আমাকে নিয়ে যেও না, ওই কবর কঠিন জায়গা, আমাকে নিয়ে যেও না। ক্রন্দন করতে থাকে, চিৎকার দিতে থাকে। বড় 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 ফারিস্তারা দাঁড়ানো, যারা চোখে দেখে না, কানে শোনে না, কথাও বলতে পারে না, বোবা কালা ফারিস্তাদের দাঁড় করানো, গেলেই আমাকে মারতে থাকবে, নিয়ে যেও না। কবরস্থ করা হয়। আর মুমিন বান্দা বান্দিকে যখন কবরস্থ করা হয়, এখানেও ফার ডিফারেন্স। যখন মুমিন বান্দা বান্দিদেরকে যখন কবরস্থ করা হয়, যখন তাদের আবার ওই ইল্লিয়িন থেকে যখন কিনা আপনার ওই আত্মাটা, রুহটা এনে তখন ফিরিয়ে দেওয়া হয়, ওই সময় ইল্লিয়িন থেকে আনা ফিরিয়ে দেওয়া ওই আত্মা, রুহটা যখন ফিরিয়ে দেওয়া হয়, তাকে বসানো হয় কবরের ভিতরে। বলে, মার রব্বুক, তোমার রব কে? ওই সময় ওই মুমিন বান্দা বান্দিটা বলে, এই তো বুঝি আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আমি পরে জবাব দেব, আমাকে একটু ওযুর পানি দেওয়া যাবে? আমি একটু ওযু বানাবো, আমি না তো নামাজ ধরতে পারবো না। মুমিন বান্দা বান্দিকে যখনই কবরস্থ করা হোক না কেন, ওরা মনে করে এই আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, শেষ আসরের ওয়াক্ত মনে করবে। ওই সময় বলবে, আমাকে একটু ওযুর পানি দাও, ওযু বানাবো, তারপরে প্রশ্নের জবাব দেবো।
ফারিস্তারা মুনকার নাকির বলবে না, আর তোমার নামাজ পড়ার দরকার নাই, তুমি তো আছো কবরের জিন্দেগিতে, দুনিয়াতে তুমি আর নাই। তোমাকে গোসল বানিয়ে দেওয়া হয়েছে, তোমাকে ওযু বানিয়ে দিয়েছে তোমার সন্তানাদিরা, তোমাকে গোসল বানিয়ে দিয়েছে। না 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 না, তোমাকে আর নামাজ পড়া লাগবে না, তুমি শুধু আমাদের প্রশ্নের জবাব দাও, তোমার রবকে। ওই সময় এক সেকেন্ডও দেরি করবে না, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। একবার জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? যখন বলা হবে ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল বলো, ওই সময় বলবে দিনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে বলা যাবে না। যখন বলা হবে তোমার ওমান নবিয়ুকা, তোমার নবীকে বা নবীকে দেখানো হবে চেনো নাকি, ওই সময় চিৎকার দিয়ে আনন্দে বলবে আহা, এটা তো আমার মায়ার নবী, এটা তো আমার দয়ার নবী, এটা তো আমার আকা, এটা তো রাহমাতাল লিল আলামিন। নবীকে আমি চিনব না, অথচ দুনিয়ায় যদি নবীর সঙ্গে নাও দেখা হয়, মুমিন যদি হয়ে যান, ওই কবরে গিয়ে আপনার আমার সঙ্গে নবীকে দেখা হবে। ওই সময় মুমিন বান্দা বান্দি নবীকে দেখে চিনতে পেরে যাবে। যখন সব প্রশ্নের জবাব দেওয়া হবে, ওই মুমিন বান্দা বান্দিটাকে আহা, আমার রব কত মায়া করে আমাদের, বুঝতে পারছে? কত ভালোবাসে, কত মায়া করে, দয়া করে আমাদের তৈরি করেছে। আমার রব, আমার মালিক, আমার প্রভু আমাকে কত ভালোবাসে। আপনার রব, আমার রব আল্লাহ আমাকে আপনাকে কতটা মহব্বত করে, একবার ভেবেছেন কোনোদিন? একবার আয়ত্তে এনেছেন কোনোদিন? যে প্রশ্নপত্র দেওয়া হয় পরীক্ষার 1 মিনিট আগে দেওয়া হয়, যে যখন প্রশ্ন উত্তর লেখা হবে, পরীক্ষা ঘরে গেলে তারপরে প্রশ্ন দেওয়া হয়, তার আগে প্রশ্ন দেওয়া হয় না। কিন্তু আমার রব, আমার মালিক দুনিয়াতে সব দিয়ে দিয়েছে। প্রশ্ন কি করা হবে, কি রকম হালাত হবে, কবরের প্রথম রাত কেমন কাটবে, কবরে কি কি অবস্থা হবে, আমার আল্লাহ সব জানিয়ে দিয়েছে। প্রশ্ন আমাদের সব বলে দিয়েছে, অথচ আমরা জবাব দিতে পারবো না। যদি মুমিন না হয়ে যায়, আমাদের ভালোবেসে মায়া করে দয়া করে আমার আপনার তৈরি করেছে আমার আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার ওই সময় প্রশ্নের জবাব যখন মুমিন বান্দা বান্দিরা দিয়ে দেবে, ওই সময় ওই মুমিন বান্দা বান্দিদেরকে রহমতের ফারিস্তারা, জান্নাত থেকে জান্নাতি ফারিস্তারা চলে আসবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর জান্নাত থেকে সুরঙ্গ বানানো হবে, জান্নাতের হাওয়া কবরে প্রবাহিত করে দেওয়া হবে। আর ওই সময় আরামের ঘুম ঘুমাতে থাকবে, একে ঘুমি পার হয়ে যাবে, একেবারে কিয়ামতের দিন উঠে যাবে। মনে হবে মুমিন বান্দা বান্দি মনে করবে এই তো ঘুমালাম, এই আবার উঠে গেলাম। কিন্তু নাফরমান বান্দা বান্দি দিগকে যখন কবরস্থ করা হবে, যখন কবরে দিয়ে আসা হবে, মুহূর্তের ভিতরে ওই সিজ্জিন থেকে ওই অপবিত্র আত্মাটা তাকে যখন ফিরিয়ে দেওয়া হবে, তাকে তুলে বসানো হবে, বলবে তোমার রবকে, বলবে জানি না, তোমার দিন কি, বলবে বুঝি না, তোমার নবীকে, বলবে তাও তো জানি না। নবীকে দেখে চিনতেও পারবে না। ওই সময় বলবে রে হতভাগা, তোর ধর্ম তুই চিনলি না, তোর রবকে তুই চিনলি না, তুই মায়ার নবীকে চিনলি না, তোর জান্নাতের হাওয়া কোথায় পাবি বল। ওই সময় জাহান্নামের ফারিস্তারা এসে জাহান্নামের জাহান্নাম থেকে সুড়ঙ্গ বানানো হবে, জাহান্নামের অগ্নির আগুনের একেবারে ওই জাহান্নামের আগুনের উত্তপ্তটা কবরে পৌঁছানো হবে। আর কি হবে, ওই কবরের ভিতরে দেখতে পাওয়া যাবে আপনার এক একটা সাপ আসবে, দংশন করবে। ওই সাপ, নবী বলেন পৃথিবীতে এমন বিষধর সাপ, পৃথিবীতে এমন বিষধর সাপ নাই, যদি পৃথিবীতে একবার আসে আর যদি একবার নিঃশ্বাস প্রশ্বাস ফেলে, সেই জায়গাতে সবুজ তৃণলতা বলে কিছু জন্ম নেবে না। এমন
এমন বিষাক্ত সাপ তারা। ভাইরা আমার, এই সাপ দংশন করতে থাকবে আর ডান সাইড থেকে কবরের এবার আযাব শুরু হবে। ডান সাইড থেকে মাটিটা যখন আস্তে আস্তে করে চাপ দিতে থাকবে, ডান সাইডের পাঁজরের হাড় হাড্ডিগুলা সব বাম সাইডে চলে আসবে। আবার বাম সাইড থেকে চাপ দেওয়া হবে, আবার বাম সাইড থেকে সমস্ত হাড় হাড্ডিগুলা আবার ডাল সাইডে চলে আসবে। সমস্ত হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাইরা আমার, করুণ অবস্থা একবার ভাবেন। এবার আসেন কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে। এই কবরের জিন্দেগিটা তো বুঝলেন কেমন দুই রকম অবস্থা হয়ে যাবে। রব বলে যারা মেনে নিয়েছে আর যারা প্রভু বলে মানে নাই, নাফরমান বান্দা বান্দীদের কথা শর্টে একটু বললাম আপনাদের, কেন আজকে অনেক কথা বলা লাগবে, তা না হলে আমি আয়াতে কারিমা তাফসীর করে বুঝাতে পারবো না। ভাইরা আমার, এবার কেমন বন্ধু হবে নাহনু আউলিয়াকুম, এই ফেরেশতারা কেমন বন্ধু হবে ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না। ওই দিনেতে কঠিন দিন, মুসিবতের দিন। স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, পিতামাতা সন্তানাদির হবে না, সন্তানাদি পিতামাতার হবে না, কেউ কারো হবে না ওই কিয়ামতের দিন। ভাইরা আমার, বাপজিরা আমার, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, এমন ভয়াবহতা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে আজকে এখানে দাঁড়িয়ে সূর্য কত লক্ষ লক্ষ মাইল দূরে, সেখান থেকে একটা সূর্যের তাপ, তাতে আমরা গরমের সময় এসি ছাড়া ঘুমাতে পারি না, ফ্যান ছাড়া বসতে পারি না। আর এবার একবার বলুন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, সূর্য কি অত দূরে থাকবে নাকি? মাথার অতি নিকটে চলে আসবে। আর একটা সূর্যের মুখ হবে নাকি? না, আরো 11টা মুখ উপরের দিকে রাখা আছে, সে টোটাল হয়ে যাবে 12টা। এই সূর্যের মুখ হয়ে যাবে। আর নাফরমান বান্দা বান্দিরা ওখানে তো থাকবে কিয়ামতের দিন, মুসিবতের দিন। ওখানে দুইটা লাইন হবে, কাতার হবে, দুইটা শ্রেণী হয়ে যাবে। এই নাফরমান বান্দা বান্দিদের শ্রেণী এক সাইডে, আর আপনার এই মুমিন বান্দা বান্দিরা যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, এখানেও দেখুন কেমন অবস্থা হয়। ভাইরা আমার, এই কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই নাফরমান বান্দা বান্দীদের মাথার ঘিনুগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। কারুবা কাল দিয়ে, কারুবা নাক দিয়ে গড়িয়ে গড়িয়ে মগজগুলা পড়তে থাকবে। এমন উত্তপ্ত হবে, গায়ের চামড়াগুলো গলে গলে, গায়ের তেলগুলো গলে গলে টোপে টোপে পড়তে থাকবে, আর মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দিনেতে আল্লাহর আরশের নিচে ছাদ, এমন ছাড়া আর কোথাও ছাদ থাকবে না। কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই আরশের নিচে কারা থাকবে জানেন? আর এদিকে তো নাফরমান বান্দা বান্দির গুণগুলো টকপক করে ফুটছে। আর যারা মুমিন হয়ে যাবে, যারা কিনা এখানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহকে রব বলে মেনে নিল, সুম্মা ইসতাকামু, যারা এর উপরে অটল থাকতে পারলো দুনিয়ায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওখানে ওই ফেরেশতারা নাজিল হবে আর বলবে, আল্লাহ তাখাফু, না তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের দুশ্চিন্তা করার কারণ নাই। চলো চলো, একটা জায়গায় ছায়া আছে, সেটা হলো আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া। আল্লাহর আরশের নিচে ছায়া দাঁড় করিয়ে দেওয়া হবে। এমন তারা বন্ধু হবে, এই বন্ধু নাহনু আউলিয়াকুম, এরা বলবে, এই তো আমরা তোমাদের বন্ধু, চলো আরশের নিচে দাঁড় করিয়ে দিই। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, কেমন সাহায্য লাগবে, কেন লাগবে জানেন? আজকে পৃথিবীতে মানুষ যত আছে, বিগত দিনে যত এসেছিলেন, আগামী দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ তো ওই একটা দিন হাজির হবে।
ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, সমস্ত মানুষ যখন এক জায়গায় হবে, কোটি 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 মিলিয়ন বিলিয়ন বান্দা বান্দি যখন এক জায়গায় হবে, কোন দিকে কোনটা খুঁজে পাওয়া যাবে না, মানুষ দিশেহারা হয়ে যাবে। এই বন্ধু ফারিস্তারা সিকিউরিটি বেনে যাবে, সিকিউরিটি বেনে বন্ধু হয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন তারা বন্ধু হবে বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এমন তারা বন্ধু হবে ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন। আরো শুনলে অবাক হবেন, ওই নাফরমান বান্দা বান্দিগুলা ওই সূর্যের তাপে যখন মাথার মগজগুলা যখন টকবক করে ফুটবে, আর কলিজা তখন ফেটে চৌচির হয়ে যাবে। পানি 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 পিপাসায় কাতর হয়ে যাবে, পানি কোথাও পাবে না। রব্বে কারিমের দরবারে, আল্লাহ দরবারে তারা বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন, আমাদের কলিজা ফেটে যায়, পানির পিপাসায় কাতর হয়ে যায়, আমাদের একটু পানি দান করেন, পানি একটু পিপাসিত হয়েছি, আমরা পানি পান করব, কলিজা ফেটে যায়। ওই সময় রব্বে করিম আমার আল্লাহ ওই বান্দা বান্দিদের থেকে মুখটা ঘুরিয়ে নেবে। একবার ভাবেন, আমার রব যদি একবার আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয়, ওই কিয়ামতের দিন আমার আল্লাহ আমাদের থেকে যদি একবার মুখ ঘুরিয়ে নেয়, আর কোথাও যাওয়ার রাস্তা আছে নাকি? আর কোথাও যাওয়ার রাস্তা নাই। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই বান্দা বান্দিগুলা আবার তারা আল্লাহর দিকে বলবে, চেয়ে রহমতের আশা করবে, আল্লাহ গো একবার আমাদের পানির ব্যবস্থা করে দেন, আমরা আর সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়, চৌচি হয়ে যায়, পানি পানি করে একটু পানির ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ আবার মুখটা ঘুরিয়ে নেবে। একবার ভাবেন, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার মাওলা যদি মুখ বারে বারে ঘুরিয়ে নেয়, আমাদের কেমন অবস্থা হবে একবার ভাবেন। ভাইরা আমার, শেষ আল্লাহ বলবে, এ নাফরমান বান্দা বান্দিরা, তোরা দুনিয়াতে আমাকে রব বলে মানিস না, আমাকে প্রভু বলে স্বীকার করিস নাই, আজ কিয়ামতের দিন, মুসিবতের দিন তোরা আমার শরণাপন্ন হস, আমার রহমতের আশা করিস। আজকে তোদের জন্য রহমানুর রহিম নয়, তোদের জন্য গফুরুর রহিম নয়, তোদের জন্য দয়াময় আল্লাহ আজকে আমি নই। দিন, মুসিবতের দিন, এমত অবস্থায় আল্লাহ বলবে, এই জাহান্নামী ফেরেশতারা, যা জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা নিয়ে আয়। উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা জাহান্নাম থেকে যখন নিয়ে আসা হবে, বলবে নাফরমান বান্দা বান্দিদের দে। ওই নাফরমান বান্দা বান্দিগুলা ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা নিয়ে যখন তারা মুখের কাছে নিয়ে আসবে, ওই সময় নবী বলেন, এমন উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা টকবক টকবক করে ফুটবে, সেই ফোটাতে তার গরমের সঙ্গে সঙ্গে নিচের ঠোঁটটা ঝুলে যাবে, নাভি পর্যন্ত ঝুলে যাবে। নিচের ঠোঁট যখন নাভি পর্যন্ত ঝুলে যাবে, বলবে, আহারে কিভাবে খাবো, কিভাবে পান করব। এই যে টকবক করে ফোটে, ওই সময় আল্লাহ দরবারে আবার শরণাপন্ন হয়ে যাবে। আমার আল্লাহ আবার মুখ ফিরিয়ে নেবে। এরা কিছু না করতে পেরে ওই সময় ভাববে, এ তো তরল পদার্থ, আর কলিজা যে শুকিয়ে যায়, আর যে আমরা সহ্য করতে পারি না, একটু খেয়ে দেখি মনে হয় কলিজা ঠান্ডা হবে।
এই মনে করে বান্দা বান্দিগুলা উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুষগুলা বান্দা বান্দিরা মুখে নিয়ে যেই তারা ঢোক গিলে নেবে, যেই তারা খেয়ে ফেলবে, 1 সেকেন্ড সময় লাগবে না, পেটের ভিতরে সমস্ত নারী ভুঁড়িগুলা সব পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে। সহ্য করা যাবে না। নবী বলেন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ওটা খাবার পরে হজম করবে, কারণ দুনিয়ার আগুন, দুনিয়ার গরম, দুনিয়া টকবক করে ফোটা জিনিস, আর ওটা আসমান জমিন ফারাক। ভাইরা আমার, নবী আমার বলে ওই সময় জাহান্নামী বান্দা বান্দিরা, ওই নাফরমান বান্দা বান্দিরা ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, তারা ওই সময় যখন পান করে নেবে আর ভাববে এবার যখন কলিজা ঠান্ডা হয় নাই, ওটা পান করাতে আবার কলিজা আরো ডবল ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, পানির পিপাসা ডবল হবে। যখন পানির পিপাসা ডবল হবে গো, ওই সময় বলবে না না এবার মনে হয় খেলে একটু কমবে, আগের পানির পিপাসা তখন খেয়েছি বেশি গরম ছিল, এবার হয়তো বা একটু ঠান্ডা হয়েছে, কারণ কিছু তো পাবে না, ওটা আবার সেবন করবে, আবার পায়খানা দরজা দিয়ে বার হয়ে যাবে। বাইরে আমার কিয়ামতের দিন, মুসিবতের দিন এমন ভয়াবহতা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আর ওই সময় এই যে বন্ধু ফারিস্তা আছে, মুমিন বান্দা বান্দির যদি পানির পিপাসা লেগে যায়, যারা আল্লাহকে এই বান্দা বান্দির কাছে ওই ফারিস্তা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মালাইকা ফারিস্তারা এসে হাজির হয়ে যাবে। না চলো চলো, পানির পিপাসা লেগেছে, একটা জায়গায় পানি, ওই জায়গাটা হলো হাউজে কাউসারের পানি। ওই সময় লাইন ক্লিয়ার করে, রাস্তা ক্লিয়ার করে হাউজে কাউসারের কাছে দাঁড় করিয়ে দেবে। বাইরে আমার, শুধু তাই নয়, কেমন বন্ধু তারা হবে শুনলে অবাক হয়ে যাবেন। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দিনেতে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা কাছে রাখবেন, জান্নাতটা কাছে রাখবেন না। আমার আল্লাহ জান্নাতটাকে একটু দূরে রাখবেন, তবে খুব বেশি দূরে নয়, অতি নিকটে দূরে। তার মানে হলো প্রথমে থাকবে জাহান্নাম, জাহান্নামের পরে থাকবে জান্নাত। জান্নাতটা জাহান্নামের পরেই রাখা হবে। এই জাহান্নাম থেকে আল্লাহ একটা সেতু বানিয়ে দেবে, একটা পুল বানিয়ে দেবে, আর ওই পুলটা পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। বলেন তো ওই পুলটার নাম কি? আহা বলেন, এটা কত চওড়া হবে? চুলের থেকে সরু হবে, আর তরবারি থেকেও ধারালো হবে। একবার ভাবেন ওগো আমার জওয়ান যুবক ভাইরা, দুনিয়ায় মেতে গেছো, দুনিয়া দুনিয়া করছো। ওগো মুরব্বিয়ান কেরামেরা, ওগো আমার মায়েরা বোনেরা, আপনাদেরকেও বলি, এই দুনিয়া 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 করে আমরা আখিরাতকে শেষ করে ফেলছি। এই দুনিয়া একবার ভাবেন, এই মিছে দুনিয়া, এই দুনিয়া দুদিনের দুনিয়া, আজ মরলে তো কাল 2 দিন হয়ে যাবে, কিছুই নিয়ে যেতে পারবো না। শুধু ভাবেন ওই জাহান্নামের উপরে পৌঁছেরা চুলের থেকে সরু, ওইটা নরমালি ভাবে আমরা কেউ কি পার হতে পারবো? সম্ভব কি বলেন? ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন পার হবেন কিভাবে, এইটা যদি ভাবেন,
তাহলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ, দুনিয়ার সমস্ত নোংরা কাজ সব আমাদের বাদ হয়ে যাবে। আমি আপনাদের ভাবতে বলছি, বাপ আমার, ভাইরা আমার, 2টা মিনিট ভাবুন যে পুলসিরাতটা আমরা কিভাবে পার হব। এই দুনিয়া মাঠে যাবেন দুনিয়ার গল্প, চায়ের দোকানে যাবেন দুনিয়ার গল্প, হাটে যাবেন দুনিয়ার গল্প, অর্থ সম্পদের গল্প, ব্যবসা বিজনেসের গল্প ছাড়া কোনো গল্প নাই। আজকে আপনি বলুন, দুনিয়ায় আমাদের এই যে জায়গা জমি নিয়ে আপনি আলিপুর কোর্টে যান, বসিরহাট কোর্টে যান, বারাসাত কোর্টে যান, 100-র ভিতরে 99 বললেও ভুল হবে না শুধু জমি সংক্রান্ত কেস। আমি ঠিক বলছি না ভুল? শুধু জমির কেস। অ্যাডভোকেটদের কাছে কেসের উপরে কেস, একের পর এক। যদি ফাইল উল্টানো হয় দেখা যাবে শুধু জমির বিষয় নিয়ে ঝামেলা। কোর্টে বেশি মামলা হয় জমি নিয়ে। আমার এই 3.5 হাত মাটিটুকু আমাদের সকলে নিজের মাটিতেও সহ হয় না। পাড়ার যেটা গোরস্থান আছে, কবরস্থান আছে, মহল্লার যেটা কবরস্থান আছে, সেই জায়গাতে আমাদের মাটি হতে পারে। আমাদের নিজের প্রত্যেকের জায়গাও শুতেও পারি না, নিজের কেনার জমিতেও শুতে পারি না, বাপের দেওয়া ভিটের উপরেও আমরা কবরস্থ পারি না, আমরা শুতে পারি না। তাহলে এই দুনিয়া, এই আপনার জমি করে আখিরাতটা আমরা নষ্ট করে যাচ্ছি না তো? এই জমি করে আমরা আখিরাতটাকে ধ্বংস করে দিচ্ছি না তো? একবার ভাবুন। কারণ হলো এই জমি করে আজকে আমরা তো জমি নিয়ে যেতে পারবো না। আমি বাস্তব কথা বলছি। এমনও সন্তান দেখা গেছে, ভাইয়ে 3-4 ভাই, বড় ভাই সবাইকে ফাঁকি দিয়েছে। তো যখন ফাঁকি দিল, বাপ যখন মারা গেল, সন্তানেরা চলে আসলো। অন্য ভাইয়েরা বলল, বাপকে এখন মাটি দেওয়া হবে না, আগে জায়গা জমি সমান ভাগ করো, তারপরে বাপকে মাটি দেওয়া যাবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে জমি ছেলেদের জন্য আপনি রেখে যাচ্ছেন, সেই জমিটা নিয়ে তারা ঝামেলা করছে, আপনার কবরস্থ করতে দেরি করে ফেলছে। তাহলে আমার আখিরাতটা আমি নষ্ট করছি না তো? শুধু তাই নয়, এই আমরা আজকে যদি মারা যায়, বলেন কোনো কাফনের কি কোনো পকেট থাকবে নাকি? কোনো অর্থ সম্পদ নিয়ে যেতে পারবো নাকি? এমনকি আমাদের নামটুকু পর্যন্ত আর ব্যবহার করা হবে না। মারা যখন যাব, ওই সময় মসজিদে শুধু একবার এলান হবে, অমুকের পুত্র অমুক মারা গেছে, বা নামি দামি ব্যক্তি হলে হয়তো বা তার নাম বলা হবে, অমুক ব্যক্তি ইন্তেকাল করে গেছে। তা না হলে তার বাপের নাম দিয়ে বলা হবে। অমুকের পুত্র মারা গেছে, যদি আমার মায়েরা হয় তার স্বামীর নাম নিয়ে বলা হবে, অমুকের স্ত্রী মারা গেছে। কোন মহিলা যদি মা মারা যায়, তার সন্তানের নাম বলা হয়, অমুকের মা ইন্তেকাল করেছে। যখন তাকে গোসল দেওয়ানো হবে, একবারও বলা হবে না যে আব্দুর রহমানকে গোসল দাও, বলা হবে এই লাশটাকে গোসল দাও। যখন তাকে কাফন পরানো হবে, বলা হবে না আব্দুর রহমান আব্দুল্লাহিল মারুফকে একে কাফন পরিয়ে দাও, বলা হবে লাশটাকে কাফন পরাও। যখন কবরস্থ করা হবে, খাটিয়াতে তোলা হবে, তখন বলা হবে না আব্দুল্লাহিল মারুফকে তোলো, বলা হবে না আব্দুল্লাহিল মারুফকে কবরস্থ করো, বলা হবে লাশটাকে তোলো, লাশটাকে কবরস্থ করো। নিজের নামটুকু সঙ্গে যাবে না। আমি আপনাদের ভাবতে বলছি, ভাবুন, এই মিছে দুনিয়া একেবারে শেষ লগ্নে, আখেরি জামানা, শেষ জামানা। আর একটা মুহূর্ত আমাদের সময় নাই। আজ থেকে আমি আগামীকাল থেকে পরিবর্তন হব না, এটা করলে হবে না। আমি আজ এই মুহূর্ত থেকে পরিবর্তন হব। এই শেষ জামানায় বলা যাবে না আজ যে খারাপ যাচ্ছে আগামীকাল ভালো আসবে, এটা ভুল ধারণা। আজকে যেটা ভালো গেল, এর থেকে ভালো আশা করা যাবে না, আগামীকালের থেকেও খারাপ হতে পারে।
ভাইরা আমার, এই মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করে এই পর্যন্ত আখেরাতের শেষ মঞ্জিল, শেষ ঘাটে পৌঁছে রাত পর্যন্ত আমি অল্প সময় আপনাদের বোঝাতে চেয়েছি। বাপ, দুইটা যে লাইন হবে, কাতার হবে, দাঁড় করানো হবে। ওই যে দুইটা শ্রেণী জাহান্নামের উপরে, পুলসিরাতের উপরে সবাইকে পার হতে হবে, দাঁড় করিয়ে দেওয়া হবে। ওই নাফরমান বান্দা বান্দীদের যখন বলা হবে পার হও, যেই তারা পুলসিরাতের উপরে পাটা দেবে, একটা সেকেন্ডও সময় লাগবে না, দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের অতল তলদেশে পৌঁছে যাবে। আর একটা সেকেন্ডও লাগবে না, গায়ের চামড়া, গায়ের গোস্ত, গায়ের হাড় হাড্ডি গুলা পড়তে একটা সেকেন্ডও সময় লাগবে না, সব ছাই হয়ে যাবে। শুধু কেবল আত্মাটা, রুহটা বেঁচে থাকবে। ভাই আমার, এইরকম নরমাল দেহ নিয়ে আল্লাহ জাহান্নামাই দেবেন না। জাহান্নামী যারা হবে, নবী বলে আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীরা যারা জাহান্নামী হবে, এই জাহান্নামী যারা হবে তাদের দেহর দৈর্ঘ্য কত চওড়া হবে জানো, কত প্রশস্ত হবে জানো? লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। নবী আমার বলে আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যারা জাহান্নামী হবে তাদের দেহর দৈর্ঘ্য প্রশস্ত চওড়া কত হবে শুনে রেখে দাও। এই ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত এই যে জায়গাটা মাঝখানে বলা হয় সিনা, চেস্ট, বুক। মানুষ কত দৈর্ঘ্য, কত মোটা, কত প্রশস্ত, বুকটা মাপলে বোঝা যায়, যায় কি যায় না। তাই রাসূল বলছে ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত চওড়া হবে কত জানো? মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা দূরত্ব, এতটা দূরত্ব মক্কা থেকে মদিনা পর্যন্ত এত প্রশস্ত হবে, এত চওড়া হয়ে যাবে, এমন প্রশস্ত মোটা। মক্কা থেকে মদিনা মানে বুঝতে পাচ্ছেন, খালি চোখে দেখা যাবে 360-70 মাইল, কিলোমিটার নয়, 300, আমি মাইল ধরে বললাম, তাহলে 360 কম বেশি 370 কিলোমিটার আপনার মাইল। তাহলে কত চওড়া, কত মোটা, কত প্রশস্ত একবার ভাবেন। এত চওড়া চামড়ার কথা, অনেক মোটা। আমি বাস্তবে আপনাদের কাছে অল্প সময়ে বোঝাবার জন্য বলছি, শুধু অনুধাবন করুন। নবীজি জানান জাহান্নামী যারা হবে, ওই জাহান্নামী বান্দা বান্দীদের দাঁতগুলো ওহদ পাহাড় পরিমাণ বড় বড় এক একটা দাঁত হবে। তাহলে আমাদের মুখে যদি 32টা দাঁত হয়, তাহলে 32টা ওহদ পাহাড় আমাদের শুধু মুখের ভিতরে যদি বসানো হয়, কত বড় গাল হবে বুঝতে পারছেন? তাহলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, বা জাহান্নামী যারা হবে এমন প্রশস্ত হবে, এমন মোটা তাজা হওয়া সত্ত্বেও জাহান্নামের ভিতরে অতল তলদেশে একটা সেকেন্ডের ভিতরে সমস্ত এত মোটা তাজা দেহ মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হবে। আল্লাহ আবার বানাবে, আবার ছাই হবে, আবার বানাবে, আবার ছাই হবে, আবার বানাবে, আবার ছাই হবে। এইভাবে শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। যার শুরু আছে, যার কোনো শেষ নাই। ভাইরা আমার, ওই সময় নাহানু আউলিয়াকুম, এই বন্ধু ফারিস্তারা, ওই মুমিন বান্দা বান্দীদের লাইন যখন হবে, কাতার হবে, এই নাহানু আউলিয়াকুম, এই বন্ধু ফারিস্তারা তাদের কাছে হাজির হবে, যারা ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, সুম্মা ইসতাকামু, যারা এর উপরে অটল থাকতে পেরেছিল, অচল থাকতে পেরেছিল, এই বান্দা বান্দীদের কাছে ওই ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা নাজিল হবে, বলবে আল্লাহ তাখাফু, না না তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, ওয়ালা তাহজানু, না তোমরা দুশ্চিন্তা করছো নাকি, দুশ্চিন্তা করার প্রয়োজন নয়। হাতটা ধরা হবে, ওই বন্ধু ফারিস্তারা বলবে এই তো নাহানু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু ফারিস্তা, হাতটা দাও, ধরবে, বিদ্যুৎ গতির নাই জাহান্নামের উপরে পৌঁছে রাতটা বিদ্যুৎ গতির নাই পার করবে, আর বলবে ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না?
বলছে তোমরা অপেক্ষা করেছিলে সেই দয়ার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই জাহান্নামের উপরে পৌঁছে রাতটা পার করবে আর জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। মনিটরটা একটু বাড়ান বাবু, গলা বসে আছে তো, একটু মনিটরটা বাড়ান। সাউন্ড খুব সুন্দর সাউন্ড আপনার, শুধু মনিটরটা একটু বাড়ান। তাহলে এত সময় আপনারা বুঝতে পারলেন যে এই বন্ধু ফারিস্তারা কেমন, তারা আমাদের বন্ধু হবে। কত সময় বন্ধু হবে বাবু? যত সময় জান্নাতে না পৌঁছানো হবে তত সময় আমাদের পিছন ছাড়বে না, আমাদের জান্নাতে পৌঁছানো পর্যন্ত থাকবে। জোরে বলুন। আর একটু জোরে হয় না? তাকবীর দেওয়া যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এবার শোনেন কেমন তারা ওই যে জান্নাতে পৌঁছে দেওয়ার পরে কি ঘটনা হবে। আল্লাহ এবার দেখেন বলছে সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে কারিমার মাঝখান থেকে শোনেন, আল্লাহর ঘোষণা হলো কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতের ভিতরে তোমাদের যা কিছু জান্নাতের ভিতরে দেওয়া হবে, শুনে রেখে দাও, তোমাদের মন যেটা চাইবে আমি আল্লাহ সেটাকে পূরণ করে দেব। শুধু তাই না, শুধু তাই নয়, আল্লাহ এখানে বলছে শুধু তাই নয় রে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর শুনে রেখে দাও ওই জান্নাতের ভিতরে মন যেটা চাইবে শুধু সেটা নয়, শুধু সেটা নয় রে, ওই জান্নাতের ভিতরে তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ সেটাকে পূরণ করে দেব। দুটো জিনিস। প্রথমে আল্লাহ বলছে তোমাদের মন যেটা চাইবে। অনেক আছে না, এই আমাদের মনে দুঃখ কষ্ট দুনিয়াতে অনেক আছে। কেমন? অনেকে আছে দেখবেন আমাদের ভিতরে কালো, এই জান্নাতের ভিতরে যাবেন। কেন বলছি এটা? জান্নাতের ভিতরে যখন দেওয়া হবে আমার আল্লাহ, ওই সময় যারা কালো আছে না, আমাদের মনে অনেক দুঃখ আছে, আছে না? যারা কালো হয় আল্লাহ তাদের বলবে, এই শোন, দুনিয়াতে তোকে কালো করে পাঠিয়েছিলাম, তোকে ডাকে কালো বলে, দুনিয়াতে ডেকেছিল কেলো বলে, ডাকে না? ডাকে না? দুনিয়ায় ডাকবেন না, আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ আমি তোদেরকে ফর্সা বানিয়ে জান্নাতে দেব। কেমন? 10টা নবীর গুণ শোনেন, জান্নাতি আল্লাহ করবেন 10টা নবীর গুণ আমার আল্লাহ গুণ বানিয়ে তারপরে জান্নাতে দেবে। কেমন? কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ বেটে, এইভাবে আল্লাহ জান্নাতে দেবে না। কেমন দেবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো লম্বা করে তামাম জান্নাতীদের আল্লাহ জান্নাতে পাঠাবে। একটাই হাইট, একটাই সাইজ। জাহান্নামীদের আগে বর্ণনা করেছি, এবার জান্নাতীদের শুনে যে একটাই হাইট হবে, একটাই সাইজ হবে, আর বয়স হবে কোন নবীর মতো? নবী ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স করে তামাম জান্নাতীদের আল্লাহ যুবক করে পাঠাবেন। যদি বলুন, কারণ বয়স্ক আমাদের দেশে আছে না, জোয়ানে জোয়ানে হাসি আর বুড়োই বুড়োই কাশি। তার মানে জোয়ান বয়সে উপভোগ করতে হয়, আনন্দ করতে হয়, জোয়ান বয়সে, বুড়ো বয়সে না। আল্লাহ বলবে, না, বুড়ো অবস্থায় জান্নাতে গিয়ে কি করবি, কি মজা করবি, যা, আমি আল্লাহ আমার নবী ঈসার মতো যুবক করে 33 বছর বয়স করে আমি আল্লাহ তামাম জান্নাতীদেরকে জান্নাতে পাঠালাম। ফর্সা করে, সাদা করে। কেমন? একটাই কালার হবে। কেমন? নবী ইউসুফ আলাইহিস সালামের মতো তামাম জান্নাতীদের গায়ের কালার হবে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর গায়ের শক্তি হবে কোন নবীর মতো? গায়ের শক্তি হবে নবী মূসা আলাইহিস সালামের মতো। আর কণ্ঠ হবে, সুর হবে কেমন? সুর হবে নবী দাউদ আলাইহিস সালামের মতো। জোরে বলুন।
কেন নবী দাউদের উপরে আল্লাহ নাজিল করেছিল জবুর। তিনি যখন তেলাওয়াত করতেন, বন্য পশুরা, পক্ষীরা, বড় বড় মাছেরাও পর্যন্ত নবী দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াতটা তারা শুনতো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে তারা শুনতো, কারণ এত সুন্দর কণ্ঠ ছিল। আল্লাহ বলবে তামাম জান্নাতীদের কণ্ঠ করে দিলাম আমার নবী দাউদের মতো। আর আচরণ কেমন হবে? আমার আপনার নবীর মতো তামাম জান্নাতীদের আচরণ করে আল্লাহ জান্নাতে পাঠাবেন। জোরে বলুন। আর যে কথা বলছিলাম, এই জান্নাতের কথা বললে শেষ তো হবে না, তা শুধু আমি আপনাদের কেন আগেই বলেছি অনেক কথা বলতে হবে। আচ্ছা, আলোচনা কি আরো খানিক 2-10 মিনিট চলবে না বন্ধ করে দেবো? আলোচনা চলবে না, শেষ করে দেবো? দেখি আপনার পিক আপ বুঝলে তবে তো আমি বুঝবো। পিক আপ যদি হাই হয় তাহলে গাড়ি 2-10 মিনিট চলবে, আর তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখি না রে পিক আপ তো ঠিক আছে, না রে আলহামদুলিল্লাহ। বাইরে আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই জান্নাতের ভিতরে তোমাদের মন যেটা চাইবে আমি আল্লাহ সেটা পূরণ করে দেব, এবং তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ তাআলা সেটাকেও পূরণ করে দেব। কারণ একজনের 2টা ছেলে, একজন বলল আব্বা আমাকে একটা মোবাইল দিলে ভালো হতো, একটা মোবাইল হলে ভালো হতো। আর একটা ছেলে বলছে আব্বা না, আমাকে মোবাইল দিতেই হবে। দুটো কি সমান? একজন বলছে আব্বা মোবাইল হলে ভালো হতো, এটা কি মন চাওয়া, আর আব্বা মোবাইল দিতে হবে এটা কি দাবি। আল্লাহ বলছে তোমাদের মন যেটা চাইবে আমি আল্লাহ সেটাকে কবুল করে নেব, সেটা তোমাদের পূরণ করে দেব, আর তোমরা যেটা দাবিও করবে আমি আল্লাহ সেটাকেও পূরণ করে দেবো। জোরে বলুন। এবারে আসুন, কেন দেবে, কেন ইচ্ছা পূরণ করবে, কেন দাবি পূরণ করবে? আল্লাহ বলছে সূরা হামিম সাজদার ছোট্ট একটি আয়াতে কারিমা, 32 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। কি বলছে আল্লাহ তাআলা? নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে এগুলো হলো আপ্যায়ন স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? এই আপ্যায়ন স্বরূপ মানে কথাটার ওয়েট জানেন কত? এই কথাটার মর্যাদা কত জানেন? শুধু ভাবতে হয় এগুলো। দেখেন আমাদের বাড়িতে আত্মীয় স্বজনেরা আসে না? জামাই আসে, দুলো ভাই আসে না? আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে। আমাদের বাড়িতে যখন আসে আমরা কি করি? আমাদের সাধ্যমতো চেষ্টা করি পুকুর থেকে বড় মাছ, বাড়ির বড় মুরগিটা, বড় একটা ভেটকি মাছ, বড় আপনার বাগদা মাছের কালিয়া, মাটন বিরিয়ানি, চিকেন চাপ সুন্দর করে আমরা পরিবেশন করে দিই। কারণ আমার বাড়িতে এসেছে, আমার কাছে এসেছে, আমাকে ভালোবেসে এসেছে, তাহলে আমি কি আপ্যায়ন করব না? তাই আমার আল্লাহ বলছে আমার শখের বান্দা, আমার শখের বান্দি, আমার মায়ার বান্দা, আমার মায়ার বান্দি আমাকে ভালোবেসে আমাকে খুশি করার জন্য ইবাদত করেছে। আমি আল্লাহ আমার কাছে এসেছে, আমার দরে জান্নাতে এসেছে, আমার বাড়িতে এসেছে, আমি কি আপ্যায়ন করব না? জোরে হয় না? আর একটু জোরে বলা গেল না? তাকবীর দেন না? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো অন্তরে অন্তরে জ্বলে। সবাই বলে ঘরে ঘরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ মাহফিলের জন্য কে 2000 টাকা দেবে বলো? আচ্ছা, আল কোরআনের আলো বলছি হুজুর এত সময় আপনি যা বলেছেন সব তো ভালো, ঘরে ঘরে জ্বালো, কোনো সমস্যা নেই তো। আমি বললাম অন্তরে জ্বালো, বলছে হুজুর এবার ঠিক বলে। ঠিক আছে, অন্তরে অন্তরে জ্বলুক, কোনো সমস্যা নেই। আমি বলছি বাবা কে দেবে 2000 টাকা মাহফিলের জন্য বলো? বলছে এই জায়গাতে সমস্যা। আমি কিন্তু ওয়াজ শেষ করিনি এখন, কারণ এখন আমার যুবক ভাইদের নিয়ে ওয়াজ বাকি আছে, আমার মা বোনদের নিয়ে ওয়াজ বাকি আছে। আমি মাঝখানে কেন বললাম, একটু স্লোগান দিতে দিয়ে এটা বলে ফেললাম, কারণ আমাকে ওঠার আগে আমার যুবক ভাইরা আমাকে বললেন হুজুর আপনাকে আলোচনা আমরা ইউটিউবে শুনে আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনাকে পেয়েছি, তো একটু যদি আপনি
আমাদের মাহফিল যাতে চলে, আমার জওয়ান যুবক ছেলেরা, হুজুর আমরা তো এই ভালো কাজের জন্য একটু নেমেছি, হুজুর যদি একটুখানি কালেকশন করে দেন। আমি বললাম ভাই আমি তো কালেকশনের বক্তা না, কারণ আমাকে মানুষ নিয়ে যায় এই অযথা সময় নষ্ট করে কালেকশন করানোর জন্য না, দুটো কোরআনের কথা, দুটো হাদিসের কথা, দুটো ভালো কথা শোনার জন্য নিয়ে যাই। তো আমি এসেছি কালেকশনের বক্তা না, তো আমি একটু কোরআন হাদিসের কথার মাঝখানে আমি একটু হাত পাতবো যতটুকু হয়। তা আমি আপনাদের কাছে একটু, আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তানের মতো আমি একটু আপনাদেরকে বলছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? কারণ এই জায়গা থেকে আমার আশাবাদী, এই জায়গা থেকে একজন মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আমাদের চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেয়, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? হতে পারে। এটাকে কেন্দ্র করে আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, নবীর সুপারিশ শাফাতের জন্য আজকে দোয়া চাইবো। যারা দান করবে আমার নবীর সুপারিশ শাফাত যেন তাদের নসিবে জুটে যায়। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে আমি 2000 টাকা চেয়েছি, 1 বছর পরে দেবেন যে হুজুর এই মজলিসের জন্য আমি 2000 টাকা দেব, আমার জন্য একটু দোয়া করেন। আগেই বলেছি আমাদের পরিবর্তন হবে, এই অর্থ আমাদের সঙ্গে যাবে না, আমাদের পকেট থাকবে না কাপনের, আমরা নিয়ে যেতে পারবো না। যেটা রেখে যাবেন, যেটা দান করবেন, আল্লাহ রাস্তায় দান করবেন, ভালো কাজে ব্যয় করবেন, এটা আমাদের জন্য নাজাতের জরিয়া, নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। একজন বলে কই কই এখানে নেই, একটু আমার রবিউল ভাই কই? হুজুর আব্বা আমার জীবিত না মৃত? মৃত। আহা, আমি একটু হাত তুলবো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আপনার শাহী দরবারে তাহাজ্জুদের রক্তে দুখানা করে খালিয়া দুটাইছি মাহবুব। আল্লাহ আমার মতো নগণ্য এই মজলিসে হয়তো বা কেউ নাই আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি হাত পেতেছি আমার সঙ্গে হাফেজ কোরআন, আলেমে দ্বীন, নামাজি, মুত্তাকি, পরেজগার বান্দা বান্দীদের নিয়ে, ছোট্ট ছোট্ট মাসুম ভাইদেরকে নিয়ে, জন যুবক ভাইদের নিয়ে, মুরব্বিয়ান কেরামদের নিয়ে আপনার রহমতের দুয়ারে হাত পেতেছি মাওলা। আল্লাহ আমার রবিউল ভাই 1000 টাকা মজলিসের জন্য, মাহফিলের জন্য আল্লাহ 1000 টাকা আব্বা মায়ের জন্য আত্মার মাগফিরাতের কামনায় দোয়া চেয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ 1000 টাকা আপনার দরবারে কবুল করে নিন। জানি না তার পিতা মাতার কবরের হালাত কিরূপ, যদি কবরে আযাব হয়, আযাবকে ঘটিয়ে দিয়ে আল্লাহ কবরগুলো বেহেশতের বাগিচা বানান। রব্বুল আলামিন দানকে কবুল করুন আল্লাহ। খাস করে মেহেরবানি করে কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, আমার ভাইকে নবীর সুপারিশ, আমার ভাইয়ের আব্বা মাকেও আপনার হাবিবের সুপারিশ শাফাত যেন নসিবে কবুল হয়ে যায়। রুজি রোজগার বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু আসুন, যত তাড়াতাড়ি বলবেন তাহলে আরো দুটো কথা বলতে পারবো। আর যদি বলেন না যে রাত হয়ে যাচ্ছে, তাহলে দোয়া করে দেবো। তাই আমি চাই একটু দ্রুত আসুন না, 2000 টাকা করে, 1000 টাকা করে, জোর জবরদস্তি নয়। কেন আপনার জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, উত্তর 24 পরগনার মানুষ। এই আপনাদের এটা কি থানা জানো? শুধু ভুলে, স্বরূপনগর থানা, মাটিয়া থানা। এই মাটিয়া থানা, এই